এবার যে খবরের দিকে নজর রাখবো, ভোটের পরই বহু পঞ্চায়েত প্রধানের খোঁজ নেই, আর যার ফলে রাজ্যে থমকে 125 দিনের কাজ। পঞ্চায়েত দপ্তরের মাথায় হাত, কারণ ভোটের পর থেকে প্রায় 2 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত পঞ্চায়েত প্রধানের, বহু পঞ্চায়েতে প্রধানের খোঁজ নেই। তাই রাজ্যে থমকে 125 দিনের কাজ। পঞ্চায়েত দপ্তরের মাথায় হাত। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, তাহলে এবার কি করবে, কি ভাবনা রাজ্যের? দেখো, যেটা দেখা যাচ্ছে যে 125 দিনের কাজ রাজ্যে শুরু হয়েছে 1 জুলাই থেকে, কিন্তু বহু পঞ্চায়েত প্রধানের খোঁজ নেই। আর সেই কারণেই 125 দিনের কাজ শুরু হলেও রাজ্যের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতে এখনো পর্যন্ত 125 দিনের কাজ শুরু করা যাচ্ছে না। আর তা নিয়ে রীতিমতো চিন্তায় উদ্বিগ্ন পঞ্চায়েত দপ্তর যে কিভাবে এই 125 দিনের কাজ শুরু করা যাবে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে পরিকল্পনা আগেই নেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 সালের যে আইন রয়েছে সেই আইন সংশোধন করার, এবং সেই আইন সংশোধন করে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা নিয়ে রাজ্য সরকারের আধিকারিকদের হাতে দেওয়া। কিন্তু সেটা এখনো সময় সাপেক্ষ ব্যাপার। তার কারণ এই আইন সংশোধন করতে গেলে সেক্ষেত্রে আইন দপ্তরের কাছে পাঠাতে হবে, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিতে হবে, এবং তারপর বিধানসভায় এই আইন সংশোধনের জন্য পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973-কে সংশোধনী আকারে পেশ করতে হবে। সেটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে রাজ্যে যে 3339টি মতো গ্রাম পঞ্চায়েত রয়েছে, তার মধ্যে শুধুমাত্র 10% সামান্য বেশি পঞ্চায়েতে এই 125 দিনের কাজ শুরু করা সম্ভব হয়েছে। বেশিরভাগ পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত প্রধানদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি দীর্ঘদিন ধরে এই 100 দিনের কাজ না হওয়ার দরুন যেটা সমস্যা হয়েছে যে অধিকাংশ পঞ্চায়েতেই এই কাজ শুরু করা যাচ্ছে না। কারণ বর্তমানে রাজ্যের যে পঞ্চায়েত আইন রয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে পঞ্চায়েত প্রধানদের হাতে আর্থিক ক্ষমতা রয়েছে। আর যেহেতু পঞ্চায়েত প্রধানদের হাতে আর্থিক ক্ষমতা রয়েছে, টেন্ডার করার ক্ষমতা রয়েছে, তাই 125 দিনের কাজ শুরু করতে গেলে পঞ্চায়েত প্রধানদেরই কার্যত সেই ক্ষমতার প্রয়োগ করতে হবে, অর্থাৎ পঞ্চায়েত প্রধানদের মাধ্যমেই কাজ শুরু করতে হবে। আর এই জায়গাতেই সমস্যার মধ্যে পড়েছে রাজ্য সরকার। কারণ 1 জুলাই থেকে 125 দিনের কাজ শুরু হলেও দেখা যাচ্ছে কালিম্পং, দার্জিলিং এর মতো জেলাতে এখনো পর্যন্ত কাজই শুরু করা যায়নি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ জেলাতে বেশিরভাগ পঞ্চায়েতেই এই কাজ শুরু করা যায়নি। যদিও আবার অন্য ছবিও দেখা যাচ্ছে, বাঁকুড়া জেলাতে তুলনামূলকভাবে একাধিক পঞ্চায়েত তার 125 দিনের কাজ শুরু করছে। অর্থাৎ প্রায় 2 সপ্তাহ হতে চললেও এখনো পর্যন্ত একাধিক পঞ্চায়েতে, সংখ্যাটা প্রায় 2900-র কাছাকাছি, যে গ্রাম পঞ্চায়েতগুলিতে এখনো পর্যন্ত 125 দিনের কাজ শুরু করা যায়নি। আর সেই কারণেই আইন সংশোধনের কথা ভাবছে রাজ্য, কিন্তু এখনো সেটা সময় লাগবে। আর তাই বিভিন্ন পঞ্চায়েত প্রধানদের কি করে কাজে নামানো যায় তার জন্য জেলা শাসকদের মারফত বার্তাও পাঠানো হচ্ছে, যাতে তারা কাজ শুরু করেন, 125 দিনের কাজ শুরু করা যায়। কারণ কেন্দ্রীয় বরাদ্দ এসে গেছে এই 125 দিনের কাজ শুরু করার জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, যারা জব কার্ড হোল্ডার তাদেরকে কাজ দিতে হবে। কিন্তু এক্ষেত্রে পঞ্চায়েত প্রধানদের অনুপস্থিতির জেরে যাতে 125 দিনের কাজ থমকে না যায়, সেই কারণেই পঞ্চায়েত দপ্তরের তরফে জেলা শাসকদের প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হচ্ছে। বেশ, পঞ্চায়েতে প্রধানের কোনো হদিশ নেই, তারা বেপাত্তা। আর বিশেষ করে এই যে 100 দিনের কাজ ছিল, সেটা 125 দিনের করেছে প্রধানমন্ত্রী, সেই কাজ চালু হচ্ছে না, প্রধান আসছে না। 100 দিনের কাজ আছে এখন, ওইগুলো কাজের জন্য সব জায়গায় কাজ চলতেছে, আমাদের এদিকে চলছে না। সেটা কারণ কি? অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার লোকেরা পালিয়ে গেছে, কেউ তাদের তাড়িয়েও দেয়নি। রাজনৈতিক বিপর্যয়, টাকা ফেরত দিতে হবে, এই জন্য পালিয়েছে ওরা। কিন্তু পঞ্চায়েত পুরসভা বন্ধ থাকার জন্য সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আমরা আজকে বলে দিলাম যে পঞ্চায়েতে সচিব আছে, সচিব কাজ করবেন। পঞ্চায়েত অফিসকে অচল করে রাখার কোনো অধিকার কোনো ব্যক্তি বা কোনো দলের নেই। 1 জুলাই থেকে রাজ্যে চালু হয়ে গিয়েছে ভিবি জিরামজি প্রকল্প। 100 দিনের বদলে 125 দিনের কাজ, কিন্তু প্রধান উপপ্রধানদের দেখা না মেলায় অনেক জায়গাতেই কাজ শুরু হয়নি। বিজেপির দাবি, ডিমের আতঙ্কেই উধাও তৃণমূলের এই প্রধান উপপ্রধানরা। আমরা যা চুরি করেছি, বাইরে বেরোলেই ডিম খাবো, মানুষ প্রশ্ন করবে।
রাজ্যে পালা বদলের পরে তৃণমূলের জমানার ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে আসছে। তৃণমূল নেতাদের দেখলেই ডিম ছুটছে ক্ষিপ্ত জনতা। বিজেপির দাবি, ডিম আতঙ্কে দেখা মিলছে না তৃণমূল পরিচালিত কয়েক হাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের। এর প্রভাব পড়েছে গ্রামে গঞ্জে। বেশ কিছু এলাকায় শুরুই করা যায়নি 125 দিনের কাজ। এই প্রকল্পের কাজ কোথায় হবে, কারা কাজ পাবেন, কাদের জব কার্ড দেওয়া হবে, এই সমস্ত বিষয় নিশ্চিত করেন পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানরা। তারা অফিসে না যাওয়ায় 125 দিনের কাজ শুরুই করা যায়নি। যেমনটা হয়েছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বিশপুর গ্রাম পঞ্চায়েতে। স্থানীয়দের দাবি, চৌঠা মের পর থেকে প্রধান উপপ্রধানের দেখাই মেলেনি। হিঙ্গলগঞ্জে বিশপুর পঞ্চায়েত, এই বিশপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বিগত 2 মাস তারা পঞ্চায়েতে আসছে না। সারা রাজ্য জুড়ে এই যে 125 দিনের কাজে যে ঘোষণা হচ্ছে, সেই কাজ শুরু হয়েছে সর্বত্র, কিন্তু আমরা আমাদের এই বিশপুর গ্রাম পঞ্চায়েতে সেই কাজ এখনো শুরু করতে পারিনি। তার অপদার্থতা হচ্ছে বিশপুর গ্রাম পঞ্চায়েতের এই প্রধান উপপ্রধান, এরা এখনো পর্যন্ত উপস্থিত নেই বিশপুর গ্রাম পঞ্চায়েতে, যার জন্য সমস্ত কিছুর ব্যাপারে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। ওই 100 দিনের 25 দিনের কাজ হচ্ছে না, এই যে আমাদের সমস্যা হচ্ছে। 125 দিনের কাজ শুরু হয়নি? না, শুরু হয়নি, এই সমস্যা। আপনারা কি চাইছেন? ও কাজ হোক, আমরা এইটা চাচ্ছি। কোনো কাজ ওদের জন্য হচ্ছে না, যেহেতু প্রধান উপপ্রধান এনাদের তো একটা স্বাক্ষর লাগে। একই ছবি উত্তরবঙ্গেও। দার্জিলিংয়ের নকশালবাড়ি, এখানকার লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতেও শুরু হয়নি 125 দিনের কাজ। অভিযোগ একই, পঞ্চায়েতে প্রধান উপপ্রধানের অনুপস্থিতি। 100 দিনের কাজ আছে এখন, ওইগুলা কাজের জন্য সব জায়গায় কাজ চলতেছে, আমাদের এদিকে চলছে না। সেটা কারণ কি? এনারা অনুপস্থিত থাকাতে আমরা কোনো লোকের পরিষেবা পাচ্ছে না। যেরকম পানীয় জল হলো, যেরকম পাড়ায় পাড়ায় 100 দিনের কাজ চালু হয়েছে, সেটাও হচ্ছে না আমাদের এখানটায়। আমি ভার্চুয়াল মিটিং করেছি সমস্ত প্রধানদের সঙ্গে। এই যে 3339 প্রধান, তার মধ্যে 2610 মতো প্রধান উপস্থিত ছিলেন আমার ভার্চুয়ালি। আমি বলেছি তাদেরকে, আপনারা এসে কাজ করুন। একটা মৃত্যুর জন্য সার্টিফিকেট লাগে, নাহলে মরা পড়ানো যায় না। সরকারি প্রকল্প, সেখানে সার্টিফিকেট লাগে। যদি না পায় তো মানুষের সমস্যা হবে। পঞ্চায়েত ব্যবস্থাটা এত গুরুত্বপূর্ণ আর এত অধিকার দেওয়া হয়েছে পঞ্চায়েতের হাতে, আর তারা বাড়িতে বসে আছে, কেউ পালিয়ে গেছে। তাই আমি আহ্বান করেছি, আপনারা আসুন, সমস্যা হলে আমরা দেখব, পুলিশ প্রশাসন সহযোগিতা করবে। আমার এমএলএদের বলেছি সহযোগিতা করতে, যাতে কাজটা হয়, মানুষ যাতে পরিষেবা পায়। অনুপম শাহ, বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি বিধাননগরে মুখ্যমন্ত্রী তিনি পৌঁছেছেন সেবা কেন্দ্রের উদ্বোধন, আর সেই সেবা কেন্দ্রের উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়ের সেবা কেন্দ্র, আর সেই সেবা কেন্দ্র উদ্বোধনে বিধাননগরে নয়া সেবা কেন্দ্র, আর সেই সেবা কেন্দ্রের উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে উত্তরীয় সম্বর্ধনা জানাচ্ছেন ওখানে যারা উপস্থিত রয়েছেন। এবং সরাসরি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি সেবা কেন্দ্র এবং নতুন সেবা কেন্দ্র বিধাননগরে স্বাস্থ্যমন্ত্রীর সেবা কেন্দ্রের উদ্বোধন, আর সেই উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।